হ্যালো এভরিওয়ান, আশা করি অনেক ভালো আছেন সবাই। আজকে একটা একদম সিম্পল একটা চচ্চড়ি দেখাবো, যেটা হলো সরিষা দিয়ে। এটা হলো এই যে এটা হলো কপির ডাঁটা, ফুলকপির ডাঁটা। এটা তো আলু, আর আমি সামান্য একটু মূলা দিয়েছি। আপনারা চাইলে অন্যান্য সবজিও দিতে পারেন। বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে এই সরিষা দিয়ে আমি করতে চেয়েছিলাম এই ফুলকপির ডাঁটাটা চচ্চড়ি, কিন্তু পরে ভাবলাম একটু আলু আর একটু মূলা দিই। শীতের সবজি ভালোই লাগে খেতে আসলে। তো সরিষা দিয়ে আসলে সব তরকারি দিয়েও এরকম একটা চচ্চড়ি করা যায়, আবার শুধু এই ফুলকপির ডাঁটা দিয়েও চচ্চড়িটা করা যায়। যেটা আমি করতে চেয়েছিলাম, বাট পরে আবার মূলা দেখে মনে হলো একটু মূলাও দেই, সামান্য একটা আলুও দিই। তো দুটো আলু, একটু মূলা, আর হলো গিয়ে দুইটা ফুলকপির এই যে এরকম ডাঁটাগুলো যে হয়েছিল সেগুলো আর কি আমি চিকন চিকন করে কেটে এখন একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে তারপরে এই রান্নাটা একদমই ইজি, কোনো মশলা লাগে না, শুধু সরিষাটা আমি আসলে এই কাঁচামরিচ আর লবণ দিয়ে আমি ব্লেন্ড করেছিলাম, সেটা দিয়েই করব। তো এই যে হলো গিয়ে যে সরিষা বাটাটা, এটা কিন্তু হচ্ছে জাস্ট লবণ আর হলো সামান্য একটু হলুদ দিলে আপনারা দিতে পারেন, আর হলো কাঁচামরিচ। তো কাঁচামরিচের মধ্যে যেটা একটু যে একটা লাল মরিচ থাকে, সেটা দিয়ে ব্লেন্ড করলে ভালো হয়। তো এটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে এখানে যে ঠান্ডা জল রাখা, এটার মধ্যে ঢেলে দিব। তো এটার মধ্যে থাকুক, এখন রান্নাটা স্টার্ট করব। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন এই যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে এই যে সেদ্ধ করা যে সবজি ডাঁটাগুলো ছিল, সেটা এখন এটার মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে একটু সামান্য লবণ দিচ্ছি, যেহেতু সরিষার মধ্যে লবণটা ছিল ব্লেন্ড করার সময়, তো এটা একটু বুঝে শুনে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হলুদটাও সামান্য। তো লবণটা পরে আবার চেক করা যায়, কিন্তু লবণ আবার বেশি হয়ে গেলে তখন ভালো লাগবে না খেতে। তো এখন এটা একটু ভাজা ভাজা করে নেব। রান্নাটা কিন্তু একদমই ইজি, কোনো কঠিন কোনো কিছুই না, অন্য কোনো মশলারও কোনো দরকার নেই। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল ব্যবহার করতে পারেন, যেমন কাঁচামরিচ কিন্তু দিতে পারেন। তো আমি এখানে দুটো কাঁচামরিচ একটু ছিঁড়ে দিয়ে দিব এই ভাজাটার মধ্যেই, আর তারপরেই আমি সরিষাটাও দিয়ে দিব। তো এই যে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সরিষাটাও। সরিষাটা খুব বেশি যে লাগবে তা না, এটা আসলে আমি এখানে যতটুকু সবজি নিয়েছি তাতে হয়তো এখানে 2 কাপের মতন ডাঁটা, আলু আর হচ্ছে মূলাটা আছে। তার সাথে আপনারা চাইলে মানে আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, বাট আমি এখানে 2 টেবিল চামচের মতন সরিষা দিয়েছি। এখন এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এই রান্নাটা যেহেতু সবজি ডাঁটা এগুলো সেদ্ধ করা, তো এটা কিন্তু সেদ্ধ হতে টাইম লাগবে না, খুব বেশি জলেরও প্রয়োজন হবে না। বাট আমি একটু যে সরিষাটা যে বাটিতে রেখেছিলাম, সেই বাটিটায় একটু জাস্ট সরিষাটা ধুয়ে জাস্ট এই যে এরকম একটা জল হয়েছে, সেটাই জাস্ট একটু দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে এভাবেই রেখে দিব। ঢাকারও প্রয়োজন হবে না, যেহেতু সেদ্ধ করাই আছে। এই যে কিন্তু চচ্চড়িটার ফাইনাল লুক এসে গেছে। তো এটা এরকমই আপনারা চাইলে, আর যদি কেউ একটু মাখা মাখা ঝোল রাখতে চান, তাহলে সামান্য একটু আমি যেরকম পরিমাণে জল দিয়েছিলাম তার থেকে সামান্য একটু জল বেশি দিয়ে একটু মাখা মাখা ঝোল অবস্থাতে নামাবেন। আর না হলে এই যে এরকমভাবে একদম মাখা মাখা সরিষা, এটা আমার কাছে ভালো লাগে খেতে। সো এভাবে আমি নামিয়ে ফেলবো। তো সরিষা দিয়ে সবজি চচ্চড়িটা, সবজি বেসিক্যালি এটা ফুলকপির ডাঁটা দিয়েই করে বলেছিলাম আমি আগেই। তো আমি একটু মূলা আর আলু দিয়েছি। তো হয়ে গেছে চচ্চড়িটা, সরিষা চচ্চড়ি ফুলকপির ডাঁটা দিয়ে। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ আমার এই রান্নাটি দেখার জন্য। যদি কারো ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন। খেতে আসলে শীতের সময় খুবই ভালো লাগে, গরম ভাতে খেয়ে দেখবেন। আর এটা কিন্তু খুবই উপকার শীতের দিনে বেসিক্যালি, কারণ যেহেতু সরিষা
ঠান্ডার জন্য খুবই ভালো, খুবই উপকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।